নমস্কার বন্ধুরা, পিঙ্কিশ ড্রিমল্যান্ড চ্যানেলে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি পর্ব দেখার জন্য। আজকে আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একদম বাজারের মতো মিষ্টি পাউরুটি বানিয়ে দেখাবো। সবসময় দোকান থেকে টাটকা পাউরুটি পাওয়া যায় না, তাই বাড়িতেই অল্প কিছু উপকরণ দিয়ে স্টিলের বাটিতে এই পাউরুটি যখন খুশি বানিয়ে খেতে পারবে। এই পাউরুটি তৈরি করা একেবারে সহজ। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো পাউরুটি বানানোর জন্য এখানে আমি একটা ছোট্ট কাঁচের বাটি নিয়ে নিয়েছি। এখন এতে হাফ কাপ উষ্ণ গরম দুধ দিয়ে দিব। দুধের পরিবর্তে এখানে জলটা দিলেও হবে, তবে দুধ অথবা জল যা দিয়েই বানাও অবশ্যই কিন্তু উষ্ণ গরম করে নিতে হবে। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর বাজার থেকে এরকম ড্রাই ইস্ট নিয়ে নিয়েছি, এখান থেকে 1 চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন এটাকে 10 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিব। অন্যদিকে একটা পাত্রে নিয়ে নিব 2 কাপ ময়দা। ময়দাটাকে চেলে নিচ্ছি। যদি কোনো গুটি ভাব থাকে তাহলে সেটা আর থাকবে না। এখন এতে অল্প কিছুটা নুন দিয়ে দিলাম, আর মিষ্টির জন্য 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তোমরা চিনিটা একটু বাড়িয়েও দিতে পারো। শুকনো উপকরণগুলোকে এবার একটু মিশিয়ে নেব। এদিকে ইস্টটাও অ্যাক্টিভ হয়ে গেছে। এবার ইস্টের সম্পূর্ণ মিশ্রণটাকে ময়দার মধ্যে ঢেলে দিব, আর চামচ দিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আবারও উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। এখন দুধটা অল্প অল্প দিয়ে ময়দার একটা সফট ডো তৈরি করে নিব। আর ময়দার এই ডোটাকে অনেকটাই নরম রাখতে হবে। ময়দার এই ডোটা এরকম হাতে লেগে যাবে। এখন এতে 2 চামচ সাদা তেল দিয়ে আবারও ভালো করে মথে নিব। ডোটা যদি সঠিকভাবে মাখানো হয় তাহলে এরকম আঙুল দিয়ে প্রেস করলে এভাবে ময়দাটা উপরে উঠে আসবে। এখন এটাকে একটা পলিথিন দিয়ে ভালো করে কাভার করে দিব। তারপর এটাকে পুরো 1 ঘন্টা গরম জায়গায় রেখে দিব। অবশ্যই করে কিন্তু গরম জায়গায় রাখতে হবে, তাহলে কিন্তু ইস্টটা তাড়াতাড়ি ফুলে উঠবে। আমি 1 ঘন্টা গরম জায়গায় রেখে দিয়েছিলাম। এবার এটাকে বের করে নিয়েছি, আর দেখো ইস্টটা কতখানি ফুলে উঠেছে। এবার একটা পাটাতনের উপর কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি। তারপর পাউরুটির ডোটাকে বের করে নিচ্ছি। এবার এটাকে আরও 2 মিনিট মথে নিব। তারপর এটাকে একটু গোল করে শেপ দিয়ে দিব। দিয়ে একটা ছুরি দিয়ে সমান ভাগে কেটে নিব। আর প্রতিটা ভাগকে আবারও 3 ভাগ করে কেটে নেব। এতে পাউরুটিগুলো সবগুলো সমান মাপের তৈরি হবে। এখন একটা লেচি নিয়ে এভাবে সমান করে গোল করে নিচ্ছি, আর এভাবে সবগুলো লেচিকে বানিয়ে নেব। এখন পাউরুটিগুলো বেক করার জন্য কিছু স্টিলের বাটি নিয়ে নিয়েছি, কিছু বড় বাটি নিয়েছি, আর কিছু ছোট বাটি নিয়েছি। এবার বাটিগুলোতে অল্প কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি, তাহলে কিন্তু পাউরুটিগুলো খুব সহজে উঠে আসবে। লেচিগুলোকে একটা একটা বাটির মধ্যে এভাবে বসিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আরও আধ ঘন্টা একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিব। আধ ঘন্টা পরে বাটিগুলোকে বের করে নিয়েছি। দেখো বন্ধুরা, ইস্টটা কতখানি ফুলে উঠেছে। তোমরা কিন্তু পাউরুটিগুলো সঙ্গে সঙ্গে বানাতে যাবে না, এরকম একটু রেস্টে রেখে দিবে। তারপর ইস্টটা এভাবে ফুলে উঠলে বেক করবে, তাহলে পাউরুটিগুলো পারফেক্টভাবে তৈরি হবে। এখন পাউরুটির উপরে একটা সুন্দর কালার আসার জন্য একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি। যেহেতু আমি মাইক্রোওভেন ছাড়া পাউরুটিগুলোকে বেক করব, তাই উপর থেকে একটু ডিমের কুসুম লাগিয়ে দিচ্ছি। এতে পাউরুটির কালারটা খুব সুন্দর আসবে। চাইলে তোমরা
ডিমের পরিবর্তে সাদা তেলও ব্রাশ করতে পারো। তো সবগুলো পাউরুটির ওপর ডিমের কুসুম ব্রাশ করে দিয়েছি। এবার ওপর থেকে কিছু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। এতে পাউরুটিটা দেখতেও খেতে অসাধারণ হবে। এখন চলে যাব পাউরুটিগুলোকে বেক করতে। তার জন্য আগে থেকে একটা হাঁড়িতে কিছুটা বালি দিয়ে 5 মিনিট প্রিহিট করতে বসিয়ে রেখেছিলাম। এবার বাটিগুলোকে একে একে বসিয়ে দেব। একসঙ্গে সবগুলো পাউরুটি হবে না, তাই প্রথমে আমি 3টে বাটিকে বসিয়ে দিচ্ছি। পরে আরও 2টো বাটি বসিয়ে বেক করে নেব। এখন একটা ঢাকা চাপা দিয়ে 30 মিনিট লো ফ্লেমে বেক করে নেব। তো 30 মিনিট হয়ে গেছে। এখন ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখো পাউরুটিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। কালারটাও কত সুন্দর এসেছে দেখো। এখন এগুলোকে তুলে নিচ্ছি আর পরের বাটিগুলোকেও বসিয়ে দিচ্ছি। এগুলোকেও 30 মিনিট বেক করে নেব। দেখো বন্ধুরা, পাউরুটিগুলো কত সুন্দরভাবে বেক হয়ে গেছে। এখন এগুলোকেও তুলে নিচ্ছি। এখানে সবগুলো পাউরুটি আমি বের করে নিয়েছি। মাত্র 2 কাপ ময়দা দিয়ে কতগুলো পাউরুটি আমার তৈরি হয়েছে দেখো। ওপর থেকে কিছুটা বাটার ব্রাশ করে দিচ্ছি। দিলে কিন্তু পাউরুটিগুলো খেতেও সুস্বাদু হবে। এখন একটা ছুরি দিয়ে পাউরুটির সাইডটা এভাবে ছাড়িয়ে পাউরুটিগুলোকে বের করে নিচ্ছি। দেখো কত সহজে পাউরুটিটা বের হয়ে এলো। আর নিচের দিকটাও একটুও লেগে যায়নি। সবগুলো পাউরুটিকে আমি বের করে নিয়েছি। দেখো বন্ধুরা, বাড়িতে যে এত সুন্দরভাবে পাউরুটি বানানো যায় তা কিন্তু না বানালে বিশ্বাসই হবে না। আমি একটি পাউরুটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সফট হয়েছে, ভেতরটাও কতটা স্পঞ্জি হয়েছে দেখো। কিছু টিপস ফলো করলে তোমরাও কিন্তু এইভাবে একদম দোকানের মতো পাউরুটি বাড়িতেই বানাতে পারবে। বন্ধুরা, আমার আজকের এই পাউরুটির তৈরি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এখানে বিদায় নিব। সবাই ভালো থেকো। ধন্যবাদ।